আসসালামু আলাইকুম সবাইকে। বাধ্য বিয়ে গল্পের 27 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রাজীব হঠাৎ বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? নাফিসা একটু অস্বস্তিতে বলল, এতটা কাছ থেকে ভাবি শব্দ শুনে। রাজীব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে সাইমনের দিকে তাকালো। সাইমনও তার দিকে গভীর গিলে খাওয়ার মতো দৃষ্টিতে তাকিয়ে আছে। রাজীব একটু দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ালো, তারপর বলল, না মানে ছোট আপু কেমন আছো? নাফিসা শান্ত স্বরে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? রাজীব একটু হাসি টেনে বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালো। তবে অল্প সময়ের মধ্যেই অ্যানাউন্স ঘোষণা করলেন ডান্সের জন্য। কাপল ডান্স হবে, সবাই ওইদিকে ফোকাস করলো। আবির চুপচাপ নাফিসাকে দেখছিল। তার চোখে নাফিসার শাড়ির নরম ঝরঝরে গ্ল্যামার, চারপাশের আলোয় ঝলমল করা চোখ, ছোট ছোট নিঃশ্বাস, সবই তার হৃদয়কে ধাক্কা দিচ্ছিল। হার্টবিট যেন এক মুহূর্ত থেমে গিয়েছিল। হঠাৎ সে এগিয়ে এসে বলল, নাফু আমার পার্টনার হবে, চলো একসাথে ডান্স করি, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। সাইমন আবিরের দিকে তাকিয়ে অগ্নিময় চোখে তাকালো। রাগে পুরো শরীর জ্বলে উঠলো। হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে বলল, ও তোর সাথে কোথাও যাবে না, অন্য কাউকে খোঁজ। আবির ছেঁকা খেয়ে নিজে থমকে রইল। সে বুঝতে পারলো নাফিসাকে নিয়ে কথা বলছে সাইমন। নাফিসা হতবাক, ভেবে পাচ্ছে না কি করা উচিত। আবির কিছু বলতে চাইছিল, কিন্তু সাইমনের কঠোর দৃষ্টির মুখে চুপ থাকলো। তারপর সাইমন আবারও বলল, আমি এখান থেকে তোকে যেতে বলেছি। সাইমনের কাণ্ড দেখে তাহমেদ ইকবাল ও রাজীব মুচকি মুচকি হাসতে থাকলেন। তাহমেদ ইকবাল বললেন, কোথায় যেন পুরো পুরো গন্ধ পাচ্ছি রাজীব, মনে হচ্ছে চারপাশে আগুন ছড়াচ্ছে। রাজীব বলল, জি স্যার, আমারও তাই মনে হচ্ছে। সাইমন রাজীবের দিকে আগুন চোখে তাকালো। তাহমেদ ইকবাল গলা খাকারি দিয়ে হালকা কাশি দিলেন, তারপর বললেন, রাজীব চুপ করো, ওই আগুন মনে হচ্ছে এবার তোমাকে চোখ দিয়ে ধ্বংস করবে। নাফিসা হা করে তাকিয়ে চারপাশের দৃশ্য বুঝতে পারছিল না। আবির চলে গেল। সে বুঝতে পারলো সাইমন এমন করলো কারণ নিজের ছোট বোনের মতো দায়িত্ব নেওয়া এবং নাফিসার প্রতি অতিরিক্ত সুরক্ষা, সেই সব অনুভূতি তাকে নিয়ন্ত্রণ করছে। আবির মনে মনে ভাবলো ও নিজেকে প্রতিষ্ঠিত করবে আর কিছুদিন হাতে গোনা, 2-3 বছর পর তারপর দাভাইয়ের কাছ থেকে ঠিক চেয়ে নেবে এই মেয়েকে। এই ভেবে মুচকে হাসি দিল। দূরে দূরে দাঁড়িয়ে থাকা রিয়াদ ভাবছিল নাফিসাকে ডান্সে আমন্ত্রণ জানাবে, কিন্তু সাইমনকে দেখে ভয়ে এগোতে পারলো না। পরিবেশ, চারপাশ ঝলমল আলো, মানুষের কোলাহল, বাদ্যর সুর, ছোট ছোট নাফিসার নিঃশ্বাস এবং সাইমনের গভীর উপস্থিতি, সব মিলিয়ে যেন এক রহস্যময় উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি করেছে। প্রতিটি ক্ষুদ্র মুহূর্তের হৃদস্পন্দন, চোখের দেখা, নিঃশ্বাস, সবই সেই আবহের অংশ হয়ে উঠেছে। আর এদিকে রুহি ধীরে ধীরে পা ফেললো। চারপাশের আলো ঝলমল করছে, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। মানুষের কোলাহল, ছোট ছোট হাসি আর কথা, সবকিছু যেন তার মনকে আরো অস্থির করে তুলছে। আর সেই মুহূর্তে একজন কাছে এসে বলল, চলুন ডান্স করি। রুহির সঙ্গে থাকা রাহুলের দিকে তাকালো। তার চোখে কৌতূহল আর উচ্ছ্বাস মিশে আছে, কিন্তু রুহির মন না চাওয়ায় তার সঙ্গে একমত নয়। মনে হচ্ছে সমস্তটা অসহ্য মনে হচ্ছে। শুধু ডান্স নয়, এই পরিবেশের ছোট ছোট উত্তেজনা, চোখের ধাঁধা, শরীরের অস্বস্তি, সব মিলে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ধীরে ধীরে রুহি সামান্য হাসি জড়িয়ে মুখে বলল, আমার শরীর ভালো লাগছে না। রাহুল সতর্ক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে, বেশি খারাপ লাগছে? উপরে গিয়ে রেস্ট নাও। তার হাসিতে ভেসে আসছে হালকা অস্থিরতা, অথচ সে দৃঢ় চেষ্টায় সেই অস্বস্তি ঢেকে রাখছে। রাহুল হতাশ, মুখে কিছু বুঝাতে পারছে না, কেবল ধীরে বলল, আচ্ছা থাকো, তুমি এখানে বসে, ডান্স করা লাগবে না, আমরা এখান থেকে সবার ডান্স দেখি। রুহি কোনো শব্দ না করে মাথা নাড়ালো। সে জানে আজকের এই ছোট অসুবিধাগুলোই তার জন্য অনেক বড়, কারণ রায়হানকে কখনো মাফ করবে না সে। শুধু রায়হানের জন্য আজকে তার এমন অনেক কিছু সহ্য করতে হচ্ছে। মনে মনে সে দৃঢ় সংকল্প নিয়েছে, নিজেকে সামলানো ছাড়া বিকল্প কিছু নেই। শরীরের অস্বস্তি, চারপাশের আলো, মানুষের কোলাহল, সবকিছু মিলে রুহির মনে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। নিঃশ্বাস ভারী, চোখ একটু অস্থির, তবুও সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। আর সেই অস্থিরতা আর ধৈর্যের মধ্যে রাহুলের শান্ত দৃষ্টি এবং সংলাপ তাকে সামান্য আশ্বস্ত করছে। স্টেজের পাশে আলো ঝলমল করছে, চারপাশে মানুষের কোলাহল, হালকা বাদ্যর সুর ভেসে আসছে। আকাশ দাঁড়িয়ে আছে, তার উপর সস্তা ফর্মাল ড্রেস পরা, হাতে আস্থা রেখেই সাইফানের সঙ্গে কথা বলছে। রিশা পাশে দাঁড়িয়ে আছে, চোখে একটি লক্ষ্য স্থির, তার ব্ল্যাক ডায়মন্ড, কিন্তু সেই চোখ তার আসল প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পেল না। মানুষটি তাকে কোনো পাত্তা দেয় না। রিশা দ্রুত জারিনের দিকে তাকালো, তারপর বলল, প্লিজ দোস্ত, তুই সাইফান ভাইকে একটু ম্যানেজ কর, আমি ওই ব্ল্যাক ডায়মন্ডকে ডান্সের জন্য রাজি করাবো। জারিন নাক ছিটকিয়ে বলল, ছি জানু, তুই তোর ব্ল্যাক ডায়মন্ডের জন্য বান্ধবীকে ওর কাছে পাঠাচ্ছিস, সে মনিউ। রিশা অবিলম্বে জারিনের গালে একটা চুমু দিল, তারপর বলল, প্লিজ জানু, আমার জন্য এটুকু করতে পারবি না, প্লিজ প্লিজ। জারিন অবাক হয়ে নিজের গালে হাত দিয়ে বলল, ছেবলা মহিলা, তুই আমাকে চুম্মা দিলি, যা তোর জামাইকে দে, আমি তো ছেলেদের পছন্দ করি, মেয়েদের নয়, বুঝেছিস? রিশা অসহায় দৃষ্টিতে তাকালো। জারিনও তার দিকে তাকিয়ে হেসে বলল, যা, আর ইনোসেন্ট চেহারা করতে হবে না। হাসি খুশি হয়ে জারিন রিশাকে জড়িয়ে ধরলো, তারপর ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে আসলো। মিষ্টি হাসি, চোখে চঞ্চলতা, উজ্জ্বলতা। তারপর বলল, ধলাবিল
বিলাই, থুক্কু সাইফান ভাই, আজকে ডান্স পার্টনার হবেন আমার। সাইফান তার দিকে তাকালো, হঠাৎ দেখে অনুভূতি হলো সে প্রথম ভালোবাসার মতো অদ্ভুত, হঠাৎ ছুটে আসা উত্তেজনা, চোখের ছায়া সবাই মিলেমিশে এক অদ্ভুত কম্পন তৈরি করলো। তবে নিজেকে সামলে নিয়ে এসে চোখ ছোট ছোট করে জবাব দিল, কি ব্যাপার চশমা, আজকে এসে নিজে অফার করছো? জারিন একটি ঢুক গিলল, মনে মনে ভাবলো এই বেটা খুব চালাক, ঠিক আন্দাজ করে ফেলেছে। তবে সামনে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসলো, তারপর বলল, কি যে বলেন না সাইফান ভাই। সাইফান বলল, সব ঠিক আছে চশমা, কিন্তু ভাই বলাটা কেমন হয়ে গেল না? জারিন বলল, ওকে সাইফান ভাইয়া। জারিন আবারও বলল, কিছুটা উত্তেজনায়। সাইফান বলল, আমি ভাই বলতে নিষেধ করেছি আর তুমি একেবারে ভাইয়া বানিয়ে দিলে। ভাই তো ঠিক ছিল চশমা। জারিন 32 দাঁত পাটি বের করে হাসলো। সাইফান ধীরে ধীরে তার হাত ধরলো, তারপর বলল, চলো তাহলে একটু ডান্স করি। স্টেজের দিকে ধীরে ধীরে হাত বাড়িয়ে নিয়ে গেল। চারপাশে দর্শকের দৃষ্টি, আলো ঝলমল, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে যেন রোমাঞ্চকর এক মুহূর্ত তৈরি হলো। অন্যদিকে ঋষা আকাশের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, স্যার চলেন ডান্স করি। আকাশ তার দিকে এক পলক তাকালো, এই মেয়েটা পাগলামো কখন বন্ধ করবে? সে ভাবলো, অবুঝ নয় সে, ভালো করেই বুঝে এই মেয়েটি তার আশেপাশে ঘুরছে কেবল এক উদ্দেশ্য নিয়ে, কিন্তু ও কি বুঝে এর পরিণতি কি হবে? সাইফান একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর বলল, না আমি ডান্স পারি না। ঋষা মন খারাপ হয়ে গেল, তারপর বলল, আপনাকে পারতে হবে না স্যার, আমি শিখিয়ে দেবো প্লিজ। আকাশ কিছুক্ষণ তাকিয়ে ঋষার মন খারাপ দেখলো, অদ্ভুত ভাবে তার মনও মানিয়ে নিল, তারপর বলল, আচ্ছা চলো। ঋষার চোখে আলো ঝলমল করে উঠলো, তারপর বলল, সত্যি স্যার? আকাশ গম্ভীরভাবে মাথা নেড়ে জবাব দিল, ঋষা খুশিতে আকাশের হাত ধীরে ধীরে ধরে স্টেজের দিকে এগিয়ে গেল। স্টেজের আলো ঝলমল করছে, চারপাশে দর্শকের উচ্ছ্বাস, সঙ্গীতের হালকা ছন্দ বাতাসে ভেসে আসছে। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে রাইমা এগিয়ে এসে সাইমনের দিকে তাকালো। সে ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে, পাতলা ওড়নার কারণে পেটের আকৃতি হালকা ঝলমল করছে, চোখে ছোট্ট অনুরোধের দৃষ্টি। তারপর বলল, দা ভাই আমার সঙ্গে ডান্স করবে? কিন্তু সাইমন কোনো দিকে তাকালো না, তার গম্ভীর স্বভাব, মুখে কোনো ভাবমূর্তি ছাড়াই উত্তর দিল না। রাইমা আবারও বলে উঠলো আশা ও অনুরোধ মিলিয়ে, প্লিজ দা ভাই। সাইমনের চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠলো, এক ধমক দিয়ে বলল, আমি না বলেছি না? রাইমার মুখ কালো হয়ে গেল, সে কিছু বলতে পারলো না। ধীরে ধীরে সরে গিয়ে স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা নাফিসার দিকে তাকালো, মুখ ঘুরিয়ে চলে গেল। তাহমিদ ইকবাল সাইমনের পাশে এসে ফিসফিস করে বললেন, তুমি যদি এখন ডান্স করার জন্য না যাও, তোমার পাখিকে কিন্তু অন্যজন উড়িয়ে নিয়ে যাবে, সাবধান। সাইমন চুপচাপ কিছুক্ষণ স্থির থাকলো, তারপর যেন অজান্তে নাফিসার দিকে এগিয়ে গেল, তার হাত ধরে ধীরে ধীরে স্টেজের দিকে টেনে নিতে লাগলো। নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল, হালকা উত্তেজনা আর অল্প অস্থিরতা সবাই মিশে তার শরীর ভারী হয়ে উঠলো। চারপাশে মানুষ, সঙ্গীতের ছন্দ, সবাই যেন মুহূর্তটিকে আরো রোমাঞ্চকর করে তুলছে। নাফিসা ধীরে ধীরে তাল মিলিয়ে যেতে লাগলো, তারপর বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? সাইমন চুপচাপ এগুচ্ছে, কিছুক্ষণ পর গম্ভীর স্বরে বলল, ডান্স করব। নাফিসা ধীরে ধীরে জবাব দিল, আমি তো ডান্স পারি না। ছোট্ট করে উত্তর দিল সাইমন, আমি শিখিয়ে দেব। স্টেজের চারপাশে আলো ঝলমল করছে, বাতাসের হালকা বাদ্যর ছন্দ ভেসে আসছে, সঙ্গীতের ধ্বনি, দর্শকদের দৃষ্টির হাওয়া, ছোট ছোট নিঃশ্বাসের শব্দ, সব মিলিয়ে এক রোমান্টিক আবহাওয়া সৃষ্টি হয়েছে। ডান্সের জন্য যে কয়জন কাপল আছে তারা একে একে স্টেজে উঠে নিজেদের জায়গা করে নিচ্ছে। স্টেজের আলো হালকা নীল ও গোলাপি আলো মিলিয়ে ঝলমল করছে, নরম সঙ্গীতের সুর ভেসে আসছে চারপাশে, আর সেই সুরের সঙ্গে মিশে যাচ্ছে জানাম জানাম গানের মৃদু কিন্তু আবেগময় তাল। গানটির শুরুর প্রথম সুরে যেন সমস্ত পরিবেশ এক ধরনের রোমান্টিক নীরবতা সৃষ্টি করেছে। ঋষা আকাশের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আকাশ তার স্থির দৃষ্টি দিয়ে ঋষার দিকে তাকিয়ে আছে। ঋষা একটু লাজুক, মুখে হালকা রং চেপেছে, আকাশের হাত ধীরে ধীরে তার হাত স্পর্শ করছে, তাল মেলাচ্ছে সঙ্গীতের সাথে। ঋষা এক মুহূর্ত চোখ সরাতে পারছে না, প্রতিটি নিঃশ্বাস যেন তার হৃদয়ের সাথে মিলছে। জারিন ও সাইফানের দিকে তাকালে দেখা যায় সাইফান ধীরে ধীরে জারিনকে আগলে নিচ্ছে, তার কণ্ঠে হাসি মিশ্রিত গম্ভীর স্বর। তারপর বলল, আজকে তোমাকে অনেক হট লাগছে চশমা। তার হাতে কোমরের দুলে ধীরে জারিনকে নিজের দিকে টেনে নিল, তালের সঙ্গে মিলিয়ে। জারিনের নিঃশ্বাস কখনো থেমে আসে, কখনো ছুটে যায়, ডান্সের ছন্দে তার শরীরের স্পন্দন সবকিছু আরো উত্তেজনাপূর্ণ করে তুলছে। তারপর হঠাৎ সে ফিসফিস করে বলল, অসভ্য। সাইফান মুচকি হাসলো, চোখে সেই ঝলমল ভাব ধরে রাখলো, তবুও তার মন পুরোপুরি জারিনের প্রতি কেন্দ্রীভূত। স্টেজের আলো ঝলমল করছে, হালকা বাদ্যর সুর ভেসে আসছে চারপাশে, দর্শকেরা একেবারে কাছাকাছি দাঁড়িয়ে হলেও নাফিসা আর সাইমনের চারপাশ যেন এক নিস্তব্ধ দুনিয়া। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু তাদের চোখ, নিঃশ্বাস, হাতের স্পর্শ, শরীরের নাড়াচাড়া। সাইমন ধীরে ধীরে নাফিসার হাতে হাত রাখলো, হাতে হাত মিলিয়ে টেনে নিল নিজের কাছে। নাফিসা হালকা চমকে, কিন্তু ধীরে ধীরে তাল মিলিয়ে নিল। তাদের চোখে পড়লো নীরব গভীর 4 বছরের দূরত্ব আর জমে থাকা আবেগের মিশ্রণ। নাফিসার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে, নিঃশ্বাস ছটফট করে ওঠে। সাইমনও অনুভব করতে পারলো তার হাতের প্রতিটি স্পর্শে নাফিসা কেমন কম্পিত হচ্ছে, কোমলতার সঙ্গে গভীরতা। তার ছোঁয়ায় ধীরে ধীরে নাফিসাকে আরো কাছে টেনে নিল। কোমরে লাগানো হাতের আলতো স্পর্শ, চোখের অদৃশ্য কথোপকথন, সব মিলিয়ে তাদের মধ্যে এক নীরব সংলাপ তৈরি হলো।
নাফিসা চোখ বন্ধ করে একটি গভীর নিঃশ্বাস নিল আর সাইমন তার কানের কাছে মুখ রেখে শুধু এক ধরনের আবেগপূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। সাইমনের উষ্ণ নিঃশ্বাস ওর ঘাড়ে পড়তে পড়তে নিজের শরীর ছেড়ে দিল। সাইমন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে নাফিসার দুই পা নিজের হাত দ্বারা উঁচু করে ঘোরানো শুরু করলো। এমন হয় নাফিসা চমকে সাইমনের দুই কাঁধে নিজের হাতের নখ দাবিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিল। নাফিসা এবার চোখ খুলল। প্রতিটি ঘূর্ণন, প্রতিটি তাল, প্রতিটি কোমরের নাড়াচাড়া সবই একে অপরকে আরো কাছে টেনে আনছে। নাফিসা ধীরে ধীরে সাইমনের হাত শক্ত করে ধরলো, যেন এই মুহূর্তে তার সমস্ত নিরাপত্তা এবং বিশ্বাস ওর হাতের মধ্যে আছে। সাইমন ধীরে ধীরে নাফিসার কোমর আলতো করে আঁকড়ে ধরলো। চোখে তার দৃঢ়তা, মুখে লাঘব হাসি নেই, কেবল চোখের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে যত আবেগ, যত আকাঙ্ক্ষা, যত নিঃশব্দ ভালোবাসা। এই এক মুহূর্তে নাফিসা ও সাইমন একে অপরকে কাছে টানছে, শুধু স্পর্শের মাধ্যমে কথা বলছে, নিঃশব্দে সব অনুভূতি প্রকাশ করছে। রাইমার মুখ গুমরা, দাঁত চেপে হাতের আঙুল মুঠো করে আছে সাইমন আর নাফিসার দিকে তাকিয়ে। ঠিক তখন ওই সাবিহা খালেদ ধীরে ধীরে ওপাশ থেকে এসে দাঁড়ালেন, ঠোঁটে হালকা হাসি, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তারপর বললেন, ওইদিকে তাকিয়ে এত টেনশন নিও না বেবি, অনাথ মেয়ে তো, জানোই সাইমনের মনটা কেমন, হয়তো আবদার করেছে, ফিরে দিতে পারেনি, এটাই স্বাভাবিক। রাইমা ঘুরে তাকালো সাবিহার দিকে, চোখ লাল হয়ে উঠেছে রাগে। তারপর বলল, তাই বলে আমি যখন বললাম তখন একেবারেই না করে দিল, আমার সাথে ডান্স করবে না, আর ওই মেয়ের সাথে এভাবে মিশে যাচ্ছে, একদম সহ্য হচ্ছে না আমার। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল রাইমা। সাবিহা এবার হালকা হেসে কাঁধ নাড়ালো। তারপর বলল, সাইমনকে বোকা ভেবো না, এত ছোট একটা মেয়ের সাথে ও কখনো কিছু করবে না, এটা অসম্ভব। রাইমার চোখে জল এসে ভিজে উঠলো। অস্থির কণ্ঠে বলল, আম্মু আর সহ্য হচ্ছে না, কতদিন এইভাবে চলবে? সাবিহা ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখে এগিয়ে এলো, কানে কানে বলল, সারপ্রাইজ আছে বেবি, ওয়েট করো, ঠিক সময়ে তুমি নিজেই পেয়ে যাবে, আজকে রাতটাই তোমার। রাইমা কৌতূহলী চোখে তাকিয়ে বলল, মানে কি? সাবিহা কোনো উত্তর দিল না, শুধু মৃদু হেসে রাইমার কপালে একটা চুমু দিল। তারপর বলল, মানেটা কিছুক্ষণ পরেই বুঝবে। তো ধন্যবাদ সবাইকে, আজকের পার্টটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্ট তাড়াতাড়ি পাওয়ার জন্য।